হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। এর আগের দিন আমি তোমাদেরকে দেখো ক্লাস 3 এর ইউনিট 2 এর দ্য উইলি ফলোয়ার্সটা পড়িয়েছিলাম। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, মানে এর আগে আমি তোমার প্রথম থেকে একদম করিয়ে দিয়েছি। লেসন 1 এর মাই ফ্রেন্ডস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তারও আগে আমি রিভিশন লেসনটা পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তোমরা প্লিজ ক্লাস 3 এর যে প্লেলিস্টটা করা রয়েছে সেখানে চলে যাও এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো চেক করে নাও। এবং সেখানে খুব সুন্দরভাবে সহজভাবে বোঝানো হয়েছে, তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং সেই মতো নিজেদের প্রস্তুতি করতে পারবে প্রথম থেকে, ঠিক আছে? আর আজকে আমি তোমাদেরকে দেখো পৃষ্ঠা নম্বর 30 এখান থেকে পড়াবো, ঠিক আছে? তাই তোমরা একদম বসে পড়ো, হাতে পেন্সিল নিয়ে নাও, খাতা পেন নিয়ে নাও, ঠিক আছে? যেমনভাবে আমি বলছি তেমনভাবে তোমরা মন দিয়ে শোনো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তাহলে চলো শুরু করছি। লেটস রিড এগেন বলছে, চলো আবার পড়ি। দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি বলছে, দেখো এর আগের দিন আমি বলেছি উইলি কথাটা। উইলি মানে কি? ধূর্ত, যে খুব চালাক, হ্যাঁ, ক্লেভার, তাকে উইলি বলে। বলছে দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি, বলছে তিনজন যে ধূর্ত বন্ধু ছিল না, ওখানে আমরা কাদের কথা পেয়েছিলাম? একটা বাঘ, কাক আর একটা শেয়াল, ঠিক আছে? তোমরা যারা এটা পড়োনি তারা বুঝতে পারবে না। প্রথমে তোমাদেরকে এই জায়গাটা পড়তে হবে, পার্ট 1টা, ঠিক আছে? তারপরে গিয়ে আজকের এই পড়াটা তোমরা পড়বে, তাহলে গল্পটা বুঝতে পারবে, ঠিক আছে? এটা শেষ অংশটুকু আজকে আমরা পড়ছি। দিয়ে বলছে দেখো, দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি, বলছে এই তিনজন যে ধূর্ত বন্ধু তারা খুব রেগে গেছিল। দ্য ক্রো সেড, তো কাকটা কি বলেছিল? সেড মানে বলেছিল। টু দ্য জ্যাকেল, শিয়ালকে বলেছিল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, বলছে এই উটটা কিরকম? বলছে মোটা এবং বৃহৎ, বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর আ উইক, বলছে সে আমাদের এক সপ্তাহের জন্য আমাদের খাদ্য হতে পারে, বা আমাদের মানে তাকে আমরা খেতে পারি, ঠিক আছে? সেই আমাদের ভোজন হতে পারে এই এক সপ্তাহের জন্য। দ্য জ্যাকেল এগ্রিড, বলছে শিয়াল তো রাজি হয়ে গেল। এগ্রি হওয়া, এগ্রি মানে রাজি হওয়া, হ্যাঁ। সো ডিড দ্য টাইগার, তো বাঘও সে কথা শুনে একদম রাজি, ঠিক আছে? দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন, বলছে তারপর কাকটি কি করলো? গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, গো মানে যাওয়া। দেখো গো থেকে হচ্ছে কি পাস্টে অতীতকালে ওয়েন্ট মানে গিয়েছিল, টু দ্য লায়ন সিংহের কাছে গিয়েছিল, অ্যান্ড সেড এবং বলল, কি বললো? ইয়োর ম্যাজেস্টি, বলছে মহারাজ, উই ক্যানট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, বলছে আমরা আপনাকে না খেতে দেখে আপনি যে মরে যাবেন না খেতে পেয়ে, সেটা আমরা কিছুতেই দেখতে পারবো না, এবং আপনি যে দুর্বল হয়ে যাচ্ছেন, খেতে পাচ্ছেন না, সেটা আমরা কখনোই দেখতে পাচ্ছি না। উই ক্যানট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা আপনার জন্য খাবার পাচ্ছি না, খুঁজতে পাচ্ছি না। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান, ঠিক আছে? তাই বলল। দ্য লায়ন সেড, তখন সিংহ বলল, ওহ নো ডিয়ার ক্রো, বলছে না প্রিয় কাক, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স, বলছে তুমি বহু বছর আমাকে সেবা করেছো। হুম, ইউ সার্ভ মি সো মেনি ইয়ার্স, বহু বছর তুমি আমাকে সেবা করেছো। আই ক্যানট ইট ইউ, আমি তোমাকে খেতে পারবো না, ঠিক আছে? ক্যান নট মানে পারবো না, ঠিক আছে? ক্যান মানে পারা, ক্যান নট আছে নেগেটিভে, ইট ইউ তোমাকে আমি খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড, তারপরে শিয়ালটা কি বললো? প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। ইয়োর ম্যাজেস্টি, বাট দ্য লায়ন রিফিউজড, বলছে তারপরে সেম ভাবে জ্যাকেলও এবার বলছে, মানে শিয়ালটাও বলছে আপনি প্লিজ আমাকে খান। দিয়ে তখন এবার সিংহ তাকেও রিজেক্ট করছে, মানে রিফিউজড করছে, মানে প্রত্যাখ্যান করছে, তার প্রস্তাবে রাজি হলো না, ঠিক আছে? দেন দ্য টাইগার সেড, তখন এবার দেখো টাইগার কি বলছে? মাই লাইফ ইজ ইয়োর্স, বলছে আমার জীবন হচ্ছে আপনার, ঠিক আছে? প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। দ্য লায়ন রিফিউজড এগেন, বলছে সিংহ আবারও তাকে পুনরায় প্রত্যাখ্যান করলো, হ্যাঁ। দ্য ফুলিশ ক্যামেল, দেখো ক্যামেলটা কেমন ছিল? ফুলিশ, ফুলিশ মানে কি?
বোকা। হ্যাঁ, দেখো তোমরা বইয়ে লিখে নিতে পারো বা খাতায় লিখে নাও। দেখো বোকা উটটা থট মানে কি থিঙ্কের পাস্ট ফর্ম থট, ভাবলো হি শুড মেক দ্য সেম অফার। বলছে উটটাও ভাবলো যে আমিও তাহলে এই একই রকমই মানে বলি সিংহকে। সো হি সেড, তাই সে বলল, ইওর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। বলছে মহারাজ আমার জীবন আপনাকে আমি দিতে চাই এবং আপনার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতে চাই, প্লিজ আমাকে আপনি গ্রহণ করুন। ঠিক আছে, এইভাবে নিজের জীবনটাকে ও সিংহ মহারাজের সামনে অর্পণ করে দিতে ইচ্ছা প্রকাশ করলো। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পন্সড অন দ্য ক্যামেল। বলছে পন্স মানে কি বলতো, ছো মেরে কাউকে ধরা। হ্যাঁ, ছো মেরে হঠাৎ করে ছো মেরে কাউকে ধরে নিল। তো তো বলছে এখানে যে সিংহ এবং বাঘটা কি করলো, সঙ্গে সঙ্গে ওই উটটাকে না ছো মেরে অ্যাটাক করলো মানে আক্রমণ করলো, ধরলো। দেখ এবার দেখো, দেন দ্য ফোর অ্যানিমালস হ্যাড আ গ্র্যান্ড মিল। তারপরে সেই চারজন অ্যানিমালের একটা দারুণ ফিস্ট হলো। হ্যাঁ, বেশ দারুণ ওরা এবার মজা করে খাবার খেলো। ঠিক আছে, ওকে মেরে ফেলে উটটাকে মেরে ফেলে ওরা চারজন মিলে একদম দারুণ ফিস্ট করলো, ভালো একটা ওদের মিল হলো। বাট দ্য লায়ন লস্ট ফেথফুল ফলোয়ার ফর এভার। বলছে কিন্তু এই সেই সিংহটা একজন বিশ্বস্ত, দেখো ফেথফুল মানে বিশ্বস্ত, ফলোয়ার মানে অনুগামী, ফরএভার মানে চিরতরের জন্য, লস্ট মানে হারানো। বলছে কিন্তু সিংহটা সারা জীবনের জন্য বা চিরতরের জন্য একজন বিশ্বস্ত অনুগামীকে হারিয়ে ফেললো। দেখো তারপরে কি বলছে, অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশা। বলছে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, কিছুটা অংশটা নেওয়া হয়েছে হিতোপদেশ নামক গল্প থেকে। দেখো এখানে কি বলছে, ওয়ার্ড্রোবে রিফিউজড, রিফিউজড মানে বললাম যেটা যে কোনো কিছু একসেপ্ট না করা মানে প্রত্যাখ্যান করা। হ্যাঁ, একসেপ্ট ডিড নট একসেপ্ট মানে প্রত্যাখ্যান না করা। পাউন্স মানে সাডেনলি অ্যাটাক মানে হঠাৎ করে কাউকে অ্যাটাক করা মানে আক্রমণ করা, সেটার ইংরেজিতে বলা হয় পাউন্সড, POUNCED। এই দুটো বাংলা মানে মুখস্থ করবে প্লাস স্পেলিং বানানটাও অবশ্যই মুখস্থ করে নেবে, রিফিউজ আর পাউন্স। ওকে, দেখো ইডি যুক্ত হয়েছে এখানে পাস্টে অতীতে আছে তাই ইডি যুক্ত করেছে। মেন ভার্বটা হচ্ছে রিফিউজ আর একটা হচ্ছে পাউন্স, POUNCE, পাউন্সড। নেক্সট পেজে কি বলছে দেখি। নেক্সট পেজে চলো অ্যাক্টিভিটি 11 কোশ্চেন আনসার গুলো করে নি। লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। বলছে চলো এই নিচের প্রশ্নগুলোর আমরা উত্তর করি। হ্যাঁ, আনসার দিই। হুইচ অ্যানিমাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। দেখো তাহলে কি হবে, দ্য ক্যামেল ওয়াজ আ ফ্যাট অ্যান্ড লার্জ অ্যানিমাল। ঠিক আছে, এটা হবে উত্তর। নেক্সট, হুইচ অ্যানিমাল ওয়েন্ট টু দ্য লায়ন। বলছে কোন পশুরা সিংহের কাছে গিয়েছিল। দেখো কি হবে, কোন পশুরা গেছিল, দ্য ক্রো, দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্যামেল ওয়েন্ট টু দ্য লায়ন। ঠিক আছে, তোমরা খাতায় অবশ্যই লিখে নাও উত্তরগুলো। নেক্সট, ওয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো। ঠিক আছে, বলছে লায়ন সিংহ কেন কাককে রিফিউজ করেছিল খেতে। দেখো আনসার হবে, দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো বিকজ দ্য ক্রো সার্ভড দ্য লায়ন ফর মেনি ইয়ার্স। বলছে যে কাককে খেতে সিংহ রিফিউজ করেছিল কারণ হচ্ছে কাকটি সিংহকে বহু বছর ধরে সেবা করেছিল, সেই জন্য রাজি হয়নি। নেক্সট কোশ্চেন, হু পন্সড অন দ্য ক্যামেল। বলছে সেই উটটিকে কারা আর কি ছো মেরে ধরেছিল। দ্য লায়ন, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল। ঠিক আছে, এই উত্তরটা লিখে নাও। নেক্সট কোশ্চেন, হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স। দেখো দ্য ক্রো, দ্য টাইগার অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার দ্য উইলি ফলোয়ার্স অফ দ্য লায়ন। ঠিক আছে, তাহলে তোমরা এই আনসারগুলো সবকটা লিখে নাও খাতায়। ঠিক আছে, দিয়ে মুখস্থ করে নেবে। দেখো এবার আমরা অ্যাক্টিভিটি 12টা করব। কি বলছে, লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে এখানে বক্সের মধ্যে দুটো অপশান দিয়েছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদেরকে এই শূন্যস্থানে লিখতে হবে। ঠিক আছে, ফাঁকা জায়গায়। কি বলছে, 1 নম্বর, ইনসেক্টস
ক্যান অর ক্যান নট। ক্যান মানে কি বললাম একটু আগে আমি, ক্যান মানে পারা, আর ক্যান নট মানে পারে না। ক্রল অন দ্য ওয়াল, ক্রল মানে এই দেখো এরকম করে হামাগুড়ি দিয়ে যেটা যায় তাকে বলা হয় ক্রল ইংরেজিতে, হ্যাঁ ঠিক আছে। বলছে কীটপতঙ্গরা ওয়ালে মানে কি দেওয়ালে ক্রল করতে পারে না পারে না, তুমি বলো তো পারে না পারে না হবে? তাহলে এখানে বইয়ে লিখে নাও, অবশ্যই পারে। ক্যান, ইনসেক্টস ক্যান ক্রল অন দ্য ওয়াল। দেখো কীটপতঙ্গরা তো আর হামাগুড়ি দেয় না, কোনো বাচ্চা ছেলে যখন মানে সদ্য এই ৬-৭ মাসের বাচ্চারা যখন তোমার হামাগুড়ি দেয় না, সেটাকে ইংরেজিতে ক্রল বলা হয়, হ্যাঁ। এখানে ধরো কীটপতঙ্গরা কি করে দেওয়ালে মানে উঠে যায় না, চলাফেরা করে, সেটাকে বলছে ক্রল। তো বলছে কীটপতঙ্গেরা, ইনসেক্টস মানে কীটপতঙ্গরা, ক্যান ক্রল অন দ্য ওয়াল, বলছে দেওয়ালে চলাফেরা করতে পারে। নেক্সট, চিলড্রেন ক্যান অর ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, বলছে শিশুরা তাদের মাথা দিয়ে হাঁটতে পারে না পারে না? অবশ্যই পারে না, হ্যাঁ। তাহলে এখানে ক্যান নট লিখে নাও। নেক্সট, আ লায়ন ক্যান অর ক্যান নট ইট গ্রাস, বলছে একটা সিংহ ঘাস খেতে পারে না পারে না? পারে না, ক্যান নট হবে। উই ক্যান অর ক্যান নট ওয়াক অন ওয়াটার, বলছে আমরা জলের ওপর দিয়ে হাঁটতে পারি, ওয়াক মানে হাঁটা, কখনোই পারি না, তাহলে ক্যান নট হবে। ক্যান নট। আই ক্যান না ক্যান নট রাইট ইংলিশ? আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংরাজি লিখতে পারি, ইয়েস, ভেরি গুড। তাহলে চলো নেক্সট। দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস শিখবো আমরা, তোমরা জানো আবার শিখবো, হ্যাঁ। দেখো লেটস লার্ন, চলো শিখি। ওয়ান অ্যান্ড মেনি, বলছে ওয়ান মানে তো জানো একটা, আর মেনি মানে অনেক, মেনি মানে অনেক। তাহলে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স, বলছে চলো ছবি দেখো। লেটস স্পট দ্য চেঞ্জেস, বলছে যেখানে মানে পরিবর্তন দেখছো সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ, দাগ দিতে হবে। কি কিছু পার্থক্য বুঝতে পারছো? এখানে তো একটা বিড়ালের ছবি আছে তাই আ ক্যাট হয়েছে, এখানে দুটো বিড়াল তাই টু ক্যাটস। দেখো টু হয়ে গেল যেই না সেই মাত্র ক্যাটের সাথে দেখো একটা এস বসে গেল, তাই তো। এখানে একটি বিড়াল তাই জন্য এ ক্যাট। দেখো একের বেশি যখন থাকবে, মেনি যখন থাকবে, মেনি মানে একের বেশি, ঠিক আছে, অনেক। মেনি যখন থাকবে তখন হবে কি মানে একের বেশি হলে 2, 3, 4 যাই হোক না কেন, তখন অবশ্যই মানে ক্যাট হোক ডগ হোক তার সাথে এস বসাতে হবে, হ্যাঁ। তো এইটাকে বলছে সিঙ্গুলার, একটা থাকলে সিঙ্গুলার, যখন একের বেশি থাকছে মেনি তখন হচ্ছে সেটা প্লুরাল, অধিক, বহুবচন। এটাকে বলছে একবচন বাংলায়, এটাকে বলছে বহুবচন, ঠিক আছে। দেখো কাউ মানে একটি গরু, এখানে 3টে গরুর ছবি আছে তাহলে 3 কাউজ, হ্যাঁ 3টে গরু তাই কাউজ, কাউজ হবে, ঠিক আছে। একটা ডিম অ্যান এগ, দেখো এখানে অ্যান বসেছে, ঠিক আছে। তুমি ভাবছো যে অ্যান কেন বসলো, এ হলো না কেন? দেখো তোমরা তো ভাওয়েল কটি আছে জানো? এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল আছে। তো ভাওয়েল যখন থাকবে না তখন তার আগে সবসময়তে অ্যান বসাতে হয়, হ্যাঁ। ইটা ভাওয়েল তাই জন্য অ্যান হয়েছে, অ্যান এগ, ঠিক আছে। কনসোন্যান্ট থাকলে তার আগে এ বসাতে হয়, এ এন দি, এই 3টিকে বলা হয় আর্টিকেল, ঠিক আছে। তোমরা এই আর্টিকেল এই বিষয়গুলো আস্তে আস্তে আরো ভালো করে মানে ডিপলি জানবে, এখন একটুখানি ছোট করে তোমাদের বুঝালাম, সেটুকু মনে রাখো যে ভাওয়েলের আগে সবসময়তে অ্যান বসে, আর্টিকেল অ্যান বসাতে হয়, আর কনসোন্যান্টের আগে অবশ্যই এ বসবে। ই আছে, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল, ঠিক আছে, তার আগে সবসময়তে অ্যান হবে। দেখো এখানে কি হলো, অনেক ডিম, অনেক ডিমের ছবি তাই মেনি এগস হলো, এগের সাথে একটা এস বসেছে, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে দেখলেই বুঝতে পারবে, খুব সহজ। দেখো এখানে আমাদেরকে করতে হবে এবার অ্যাক্টিভিটি 13-এ 1 একটা গোট, তাহলে মেনি গোটস একটা করেও দিয়েছে। ক্যামেল থেকে হবে কি, তোমরা এটা নিজেরা করো, দেখবে না, করে নিয়ে তারপরে আমি করছি তার সাথে মেলাবে, হ্যাঁ। CAMELS ক্যামেলস। ডাঙ্কি মানে কি গাধা, ডাঙ্কিস, DON
KEYS এভাবে হবে। ওকে, দেখো এভাবে হবে, বুক থেকে বুকস, গার্ল থেকে গার্লস, বয় থেকে বয়েজ, পেন্সিল থেকে পেন্সিলস। বুঝতে পারছো? ডগস দেওয়া আছে প্লুরালটা, সিঙ্গুলারে একটা হলে হবে ডগ, এইরকম ব্যাপারটা। তো চলো এবার অ্যাক্টিভিটি 14টা দেখি কি আছে। লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, বলছে সঠিক উত্তরটা তলায় এবার আমাদের দাগ দিতে হবে। দেখো আ কাউ বলেছে, এবার তোমরা নিজেরাই বুঝে বুদ্ধি করো এবার কি হবে। আ কাউ হ্যাজ 4 লেগ না লেগস, বলছে একটি গরুর 4টি পা থাকে, তাই তো? তাহলে কটি লেগ বলেছে বলো? একটি গরুর কটি পা থাকে? 4টে। তাহলে তো অবশ্যই লেগস হবে, তাই না? আ কাউ হ্যাজ 4 লেগস, ঠিক আছে? আর ডগ হ্যাজ 1 কি থাকে? একটা লেজ থাকে, তাহলে টেল মানে লেজ, TAIL টেল, তাহলে টেলের মাথায় দাগ দাও। আন্ডারলাইন করলে হবে, আমার মাথাতে দাগ দিলেও হবে। এখানে আন্ডারলাইন করতে বলেছে, তাহলে আমি আন্ডারলাইনই করে দিচ্ছি, তলায় দাগ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে একটি কুকুরের একটি লেজ থাকে। খুব সহজ জিনিস, তোমরা নিজেরাই করতে পারবে। আই হ্যাভ 5 ফিঙ্গার না ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, বলছে আমার বাঁ হাতে, লেফট হ্যান্ড মানে বাঁ হাতে কটি আঙুল আছে? 5টি। আই হ্যাভ 5 ফিঙ্গার্স। ওকে, দেয়ার আর মেনি ফ্রুট না ফ্রুটস, কোনটা হবে? ইন দ্য বাস্কেট, বলছে বাস্কেট মানে কি? ঝুড়ি, বলছে ঝুড়িতে দেয়ার আর মেনি বলেছে, দেখো মেনি মানে বুঝতে পারছি অনেক, দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট, বলছে বাস্কেটে ঝুড়িতে অনেক ফল আছে। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 15-এ কি বলছে। দ্য কার্ডস আর নট ইন অর্ডার, এখানে দেখো কার্ড আছে, কার্ডের মতো বক্সের মধ্যে কিছু ওয়ার্ড লেখা রয়েছে, সেগুলো অর্ডারলি নেই, মানে সঠিকভাবে নেই, এলোমেলোভাবে দেওয়া রয়েছে। লেটস অ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স, বলছে সঠিকভাবে সেগুলোকে সাজাতে হবে, তবে গিয়ে একটা সুন্দর মানে তৈরি হবে। হ্যাঁ, দেখো আমরা কি জানি যে কতগুলো শব্দ একসাথে যুক্ত হয়ে একটা বাক্য তৈরি হয়, তাই তো? এবং তুমি এলোমেলোভাবে সেই শব্দগুলোকে বসিয়ে দিলে হবে না, অবশ্যই মানে সঠিকভাবে সাজাতে হবে। প্রথমে সাবজেক্ট মানে বাক্যে কি থাকে, প্রথমে কর্তা রাখতে হবে, সাবজেক্ট, ভার্ব থাকবে, ক্রিয়া থাকবে, তারপর অবজেক্ট থাকবে, কর্ম থাকবে, এইভাবে সাজাতে হবে। তো উল্টোপাল্টাভাবে সাজালে কখনোই সেটা সঠিক বাক্য হবে না। এখানে কি দিয়েছে দেখো, 1 নম্বরে প্রথমে দিয়েছে ব্রেড, পাউরুটি, ইট মানে খাওয়া, ডগস মানে কুকুরেরা, মিট মানে মাংস, অ্যান্ড এভাবে দিয়েছে। এটাকে আমাদেরকে সাজাতে হবে। প্রথমে আমি দেখব যে কর্তাকে, কর্তা মানে সাবজেক্টকে দেখো, এবং তোমরা তো ছোট, তোমাদের একটু বলে দিই যে চেনা তোমরা কি করে চিনবে, যে দেখবে যে মানে কোনটা ক্যাপিটাল লেটারে আছে, তার মানে জানবে যে সেটা একদম প্রথমেই বসবে। দেখো এখানে ডি, এই সবকটা দেখো শব্দের মধ্যে এই একমাত্র ডিটাতেই ক্যাপিটাল লেটার রয়েছে, তার মানে তুমি বুঝে নাও যে এটা তার মানে একদম প্রথমেই থাকবে, কারণ বাক্যের শুরুতে যে লেটারটি হয় না, সেটা একদম ক্যাপিটাল লেটার হয়, হ্যাঁ, বড় হাতের হবে। তাহলে প্রথমে আমি কি বসাবো? ডগস, তারপরে এটা ইট, মিট অ্যান্ড ব্রেড, বলছে হবে কি? কুকুরেরা মাংস এবং পাউরুটি খায়। ঠিক আছে, তাহলে তোমরা এবার খাতাতে এটা লিখে নাও সুন্দর করে, সেন্টেন্সটা এরকম হবে। দেখো হবে কি, দেখো ডগস ইট মিট অ্যান্ড ব্রেড। ওকে, এটা হবে। নেক্সট বলছে অ্যানিমালস টাইগার্স ফ্লেশ ইট অফ, বলছে যে উল্টোপাল্টা করে সাজিয়েছে, তা সঠিকভাবে সাজালে এরকমটা হবে। দেখো টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমালস, বলছে বাঘেরা কি খায়? পশুদের মাংস খায়। ফ্লেশ মানে মাংস, ঠিক আছে? দেখো মাংস ইংরাজি তো মিট জানো তোমরা, তো ফ্লেশ মানেও মাংস। হ্যাঁ, অ্যানিমালস পশুদের যে মাংস, যেমন ধরো এখানে কার মাংস খেলো বাঘটা? ও দেখো ক্যামেলের, তাহলে তার মাংস ইংরেজি কি হবে? ফ্লেশ। হুম, যেমন মানুষের এই যে আমরা মানুষ, আমাদের যে শরীরের যে মাংস, সেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লেশ। হ্যাঁ, ঠিক আছে, এটা মনে রাখবে, ফ্লেশ মানে মাংস। নেক্সট কি বলছে? ক্যানট দেয়ার গেট পেটস ফুড ওন, এভাবে এলোমেলো সাজাইছে, এটাকে সাজালে দেখো 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 দেখো, পিটা ক্যাপিটাল আছে, তাহলে পেটটাকে প্রথমে বসিয়ে দাও, পেটস, তারপরে ক্যানট হবে, পারে না, ক্যানট গেট দেয়ার ওন ফুড, বলছে এরকম হবে। দেখো তোমরা লিখে নাও আগে খাতায়, যে পেটস ক্যানট গেট দেয়ার ওন ফুড, যারা পেট মানে কি, যাদেরকে আমরা বাড়িতে পুষি, তারা নিজেদের খাবার মানে সংগ্রহ করতে পারে না, তাই তো? ইট, তারপর এটা সাজালে এরকমটা হচ্ছে। দেখো অ্যানিমালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, বলছে দেখো অ্যানিমালরা, পশুরা বিভিন্ন ধরনের, মানে ডিফারেন্ট মানে কি, আলাদা আলাদা, বিভিন্ন ধরনের আলাদা আলাদা ধরনের খাবার খায়। ঠিক আছে, সব অ্যানিমাল তো সমান খাবার খায় না, ঠিক আছে? তাই বলছে অ্যানিমালরা মানে পশুরা ডিফারেন্ট টাইপের, আলাদা আলাদা ধরনের খাদ্য খায়। ওকে, ডিফারেন্ট মানে
আলাদা আলাদা। তাহলে এটাকে সাজালে এটা হচ্ছে। ৫ নম্বরটা দেখো কি বলছে? কি বলছে দেখো, দেখো এখানে এসটা বড় হাতের আছে, তাহলে এটাকে প্রথমে বসাতে হবে লিভস, গ্রাস, অ্যানিমালস ইট, সাম অ্যান্ড, তাহলে সাম অ্যানিমালস কিছু পশুরা, ইট তারপরে ভার্ব, ইট মানে খাওয়া, ইট মানে খায়, গ্রাস মানে কি ঘাস, অ্যান্ড মানে এবং, লিভস বলছে কিছু পশুরা কি খায়, ঘাস এবং লতা পাতা খায়। ঠিক আছে, তাহলে উত্তরটা এরকম দাঁড়াবে, সাম অ্যানিমালস ইট গ্রাস অ্যান্ড লিভস, LEAVES লিভস। লিফের প্লুরাল হচ্ছে লিভস মানে পাতা, লিফ মানে একটি পাতা, লিভস এটা হচ্ছে প্লুরালে, এই বানানটা কিন্তু এটা হয় LEAVES, এটা কিন্তু এই বানানটা হয়, এটা মুখস্থ করবে তোমরা, লিফের প্লুরাল হচ্ছে লিভস। দেখো অ্যাক্টিভিটি 16-এ কি বলছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান অ্যানিমাল ইউ লাইক দ্য মোস্ট, বলছে 5টা বাক্য লিখতে হবে আমাদের এবার, যে মানে বলছে কোনো একটি অ্যানিমাল সম্পর্কে, পশু সম্পর্কে যাকে তুমি খুব ভালোবাসো, পছন্দ করো। ইউজ দ্য হিন্টস মেনশন বিলো, বলছে এখানে কিছু হিন্টস দিয়েছে, হ্যাঁ সেটাকে ব্যবহার করতে হবে, দিয়ে আমাদেরকে বাক্যটা তৈরি করতে হবে, 5টা বাক্য। এবার তোমরা নিজেরা বলো যে তোমরা কোন পশু ভালোবাসো, কেউ হয়তো বলবে বিড়াল, কেউ কুকুর, যার যেটা পছন্দ হয় সে সেই মতো লিখবে। তো আমি দেখো তোমাদের জন্য এখানে লিখেছি, তোমরা এটা অবশ্যই তোমাদের খাতাতে জট ডাউন করে নাও। ঠিক আছে, দেখো আমি এখানে কুকুর সম্পর্কে লিখেছি, কারণ আমি কুকুর ভালোবাসি। ঠিক আছে, দেখো তাহলে কি লিখবে, প্রথম লাইনটা কি বলছে হিন্টসে, নেম অফ দ্য অ্যানিমাল, বলছে পশুর নামটা বলতে হবে, তাহলে ফার্স্ট লাইনে হবে আই লাইক দ্য ডগ মোস্ট। ঠিক আছে, আই লাইক দ্য ডগ মোস্ট। ইটস ফুড হ্যাবিট, বলছে এর যে খাবারের যে অভ্যাস, কি খায় সেই সম্পর্কে লিখতে হবে, আর ডগ ইটস রাইস মিট অ্যান্ড বিস্কিটস, বলছে একটি কুকুর কি কি খায়, ভাত খায়, মাংস খায় এবং বিস্কুট খায়। দ্য সাউন্ড ইট মেক্স, বলছে এরা যে সাউন্ড করে, যে শব্দ করে সেই সম্পর্কে, তাহলে ইট মেক্স দ্য সাউন্ড ভো ভো, হ্যাঁ এরা কেমন করে ডাকে, ভো ভো করে ডাকে। নেম অফ ইটস বেবিজ, বলছে এর বাচ্চার নাম করতে হবে, তাহলে আমি লিখেছি দ্য বেবি অফ আ ডগ ইজ কল্ড আ পাপ্পি, পাপ্পি বানান জানো তোমরা, PUPPY। নেক্সট ইউর রিজন ফর লাভিং ইট, বলছে একে ভালোবাসো তার কারণ কি সেটাও লিখতে হবে, কি কারণে, রিজন মানে কারণ, ফর লাভিং ইট, তাহলে আমি লিখেছি যে আই লাভ দ্য ডগ বিকজ ইট ইজ ভেরি লয়াল অ্যান্ড ফ্রেন্ডলি, বলছে আমি বলছি যে আমি একে ভালোবাসি, কুকুর ভালোবাসি, বিকজ মানে কি কারণ, ইট ইজ ভেরি লয়াল বলছে অ্যান্ড ফ্রেন্ডলি, এরা কেমন প্রকৃতির হয়, খুব বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি মানে খুব বন্ধুত্বপূর্ণ স্বভাবের, এবং লয়াল মানে বিশ্বস্ত, এরা খুব বিশ্বস্ত হয়, হ্যাঁ লয়াল অ্যান্ড ফ্রেন্ডলি হয়, খুব বন্ধুত্ব সুলভ হয়, সেই জন্য আমি ভালোবাসি। তো দেখো অ্যাক্টিভিটি 16 আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট তো আর কিছুই নয়, এটা মেকিং মাস্ক, এটা তোমরা বন্ধুদের সাথে, হ্যাঁ এটা নিয়ে করতে পারবে। ঠিক আছে, এটা জাস্ট একটা ফান অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে আমার যেটুকু পড়ানো ছিল আমি সেটা আজকে কমপ্লিট করে দিলাম, অ্যাক্টিভিটি 16 অবধি তোমাদের পুরো হয়ে গেল। তো যেটুকু পড়ানো হলো সেটুকু তোমরা বাড়িতে অবশ্যই খাতাতে লিখে নেবে, এবং তারপরে তোমরা বাড়িতে পড়বে। ঠিক আছে, আর এর পরের দিনকে আমি লেসন 2টা শুরু করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো।